السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মুহাম্মদে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হবিগঞ্জ লাখাই মরিয়াও খেলার মাঠ প্রাঙ্গণে আজিমুল শান অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুজ্জামান সাহেব মরিয়াও পূর্বপাড়া দক্ষিণ মহল্লা, সহসভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব ও জনাব মোহাম্মদ মামুন ভুইয়া, আজকের মাহফিলের সম্মানিত অনবদ্য ব্যক্তিত্ব মুনাজির আহলুস সুন্নাহ আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব খানদুরা হাবিলি, বিশেষ মেহমান উপজেলা পরিষদ লাখাই চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ মুশফিল আলম আজাদ সাহেব, সভারত্ন পীরি তরিকত আল্লামা খাজা মাহবুবুর রহমান রহমাতুল্লাহ সাহেব, এরপর উপস্থিত আছেন এতক্ষণ যিনি দীর্ঘক্ষণ বয়ান করেছেন আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব আওলাদে কালিয়াপুরি পীরজাদা মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, মাওলানা মুফতি রায়হান রাজা জাফরি সাহেব, মাওলানা শামীম রাজা কাদরী সাহেব ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজিমুল শান সুন্নি মহাসম্মেলন কি করে হবে আজিমুল শান সুন্নি মহাসম্মেলনে আসার বসার দুই একটি কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া তার সকলে কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে
যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। জন্মেছি ভাবে যেতে হবে, তবে এমন জায়গায় পূর্বের পুরুষগণ চলে গিয়েছেন যেখান থেকে আর ফিরে আসে নাই। জবান খুলে বলুন, সেই জায়গাটার নাম কি? কবর কি আমাদের আসল ঘর না নকল ঘর? আসল ঘরে আমরা একদিন যাব, প্রস্তুতি আছেন তো? তাহলে যে কোনো মুহূর্তে আজরাইল আপনার কাছে আসতে পারে, হয়তো 10 বছর পরে, আর না হয় আগামীকাল, আর না হয় এই মুহূর্তে। সময়ের বিশ্বাস আমাদের আছে না নাই? হয়তো এই মুহূর্তে শেষ, আর না হয় কয়েকদিন পরে, আর না হয় 10 বছর পরে, আর না হয় আরো অনেক বছর পরে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যারা চলে গিয়েছে তারা কি আসতে পারে? তারা কি বছরে বছরে আসতেছে আমাদের কাছে? এই জন্য মরার পরে কিছুই নাই, মরার পরে শুধুমাত্র হিসাব ফাইনাল। হিসাব কি? হিসাব ফাইনাল। তুমি যদি ভালো করো ভালোটা পাবে, যদি মন্দ করো মন্দটা পাবে। আপনার জীবনটা যদি সুন্দর হয় তাহলে আপনার জীবনটা, সেই পুরস্কার আপনি পাবেন। আর যদি আপনার জীবনটা যদি বিপদে পরিচালিত করেন তাহলে আপনার হিসাব হবে ঠিক এইরকমই হবে, তাই না? এই জন্য আজকে এই গভীর রজনীতে আপনারা যেভাবে প্যান্ডেল জায়গা নাই, সাইডের প্যান্ডেল খুলে কাপড় খুলে দেওয়া হয়েছে, ডানের কাপড় খুলে দেওয়া হয়েছে, বামের কাপড় খুলে দেওয়া হয়েছে। রাত্র 12টার পরে হাজার হাজার মানুষ, পিছন দিক দিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কুয়াশার ভিতরে। এমনও হতে পারে আজকের মাহফিলটার উসিলাই আল্লাহ পাক আমাদের সবার মায়ের কুল, বাবার কুল যারা কবরে চলে গেছে, কবরটাকে জান্নাত বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? এই জন্য বাবারে, তাহিরি 12টার সময় আসছে, অসংখ্য লোক বসে আছেন। এটা তাহিরের আকর্ষণ নয়, এটা আমার মদিনার কামলিওয়ালার আকর্ষণ। এটা তাহিরের আকর্ষণ নয়, এটা কোরআনের আকর্ষণ। এই দুইটা আকর্ষণ যার মধ্যে থাকবে তার জীবনটা ধন্য হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? কে কি বলেছে, কে কি করেছে সেটা দেখার টাইম নেই। যার যার ঈমান তার তার, যার যার বিশ্বাস তার তার, যার যার কবর তার তার, যার যার হাসর তার তার। বিচার হবে কর্ম অনুসারে। আল্লাহ আপনাকে পাঠাইছেন দুনিয়াতে, রাস্তা দিছে দুইটা, একটা ভালো রাস্তা আর একটা মন্দ রাস্তা। আমি আপনাদেরকে নিয়ে যে কথাগুলো বলবো, এই কথাগুলো খুব মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন। কারণ জীবন অনেক অল্প, জীবন অনেক স্বল্প। এই ক্ষণস্থায়ী জীবনে আমরা একটু লক্ষ্য করে দেখি, এই যে খুঁটিগুলো আছে, ইচ্ছে করলে এই সামিয়ানার খুঁটিগুলো সিমেন্টের পাল্লা দিয়ে দিতে পারত। যে এই যে খুঁটিগুলো সিমেন্টের পাল্লা দিয়ে দিতে পারত, বাঁশ দিয়া কেন দিবে? অস্থায়ী। একটু পরে এটা কি করবে? ভেঙ্গে ফেলবে। এই জন্য আল্লাহ বলে, খলিকাল ইনসানু দাঈফা, আমিও মানুষকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছি দুর্বল করে। কি করে পাঠিয়েছেন? দুর্বল করে। কেন? এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহু আকবার, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সব শেষ হয়ে যাবে। একমাত্র যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। বাবাজিরা আমার, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান
নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান মেহমানের আগমন, আওলাদ রাসূলের আগমন, সৈয়দ জুমার কামাল সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে, মরিয়তবাসীর পক্ষ থেকে আল্লাহ ওলির আগমন, মুর্শিদ কেবলার আগমন, মরিয়তের পক্ষ থেকে সৈয়দ জুমার কামাল সাহেবের আগমন, আল্লাহ ওলির আগমন, প্রধান মেহমানের আগমন, মরিয়তবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, মরিয়তবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। জোর হয়ে গেল। সবাই কি খুশি না বেজার? কেমন লাগতেছে? আছেন তো সবাই? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এখানে কারা কারা খুশি একটু হাত তোলেন, একটা স্লোগান দেন না, দেন না থাকলে দুই হাত সোজা করেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো করে করে চালো, মিলাদ কিয়ামের আলো করে করে চালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লামা জুবাইর কামাল পীর সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। সবাই কি খুশি? সকলে মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমি বলেছিলাম কুল্লু মান আলাইহা ফান, আল্লাহু আকবার, এই পৃথিবীতে যা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলো তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলেন আমার রব। সব কিছু ফান হয়ে যাবে, ফান। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, গভীর মনোযোগী দিবেন। আমি আপনাদের সামনে সমাজতান্ত্রিক কিছু কথা বলে বিদায় হয়ে যাব। আমি আপনাদের সামনে যেই বিষয় নিয়ে বয়ান করতে চাই, সেই বিষয়গুলো আপনার আমার জীবনে বড় প্রয়োজন। আমি আপনাদের সামনে প্রথম ইবাদতের কথা বলবো। যারা সত্যিকার অর্থে আল্লাহকে মহব্বত করে, যারা সত্যিকার অর্থে নবীকে মহব্বত করে, এরা কোনোদিন আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করতে পারে না। এরা কোনোদিন আল্লাহর অর্ডারের বাইরে কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের 82 জায়গায় বললেন নামাজ কায়েম করো।
নামাজে কায়েম কি জিনিস এই কথাটাই বুঝতে পারলাম না। বাবারে আমার আল্লাহ বলেন, যা বারবার জায়গায় বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বললেন। জবানটা ছেড়ে বলো কয় জায়গায়? 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বললেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার নবী বলেন, আমার উম্মত যখন বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, বিসমিল্লাহ বলে যখন ওযু শুরু করে, ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার আমলনামায় সওয়াব লিখতে থাকে। এই জন্য বলুন, নামাজ তো সবাই পড়ে। কারবালার জমিনে নামাজ পড়ছে, নামাজ পড়া বেঈমান। আবার কারবালার জমিনে হুসাইনও নামাজ পড়ছে, নামাজ পড়া ঈমানদার। নামাজ পড়া জান্নাতে যাবে, আবার নামাজ পড়া দুজখে যাবে। তারা জানেননি আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। নামাজ পড়া মানুষ জাহান্নামের ভিতরে যাবে, কারা জানেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজীদের জন্য আল্লাহ ওয়াইল দুজক রেখে দিয়েছেন। ওরা কারা জানেন? যারা একমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না, মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, মানুষকে দেখানোর জন্য হজ করে, মানুষকে দেখানোর জন্য হজ করেন, মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। মানুষকে দেখানোর জন্য অনেক লোক যাকাত দেয়। কি সব কি সঠিক? কথা ক্লিয়ার। আপনি হিসাব মিলিয়ে দেখবেন বহুত লোক আছে যাকাতের টাকা দেয় সুদের টাকা দিয়ে, যাকাতের কাপড় দিয়ে সুদের টাকা দিয়ে। আসলে নাই আবার বিশেষ বিজ্ঞপ্তি, একটি বিশেষ বিজ্ঞপ্তি, এমন লোক 10টার সময় যাকাতের টাকা দিলে তারা নিবেন, তাড়াতাড়ি 10টার আগে চলে আসেন। ওই লোকগুলা যাকাতের কাপড়ে ভিড়ে পায়ের তলে পড়ে অনেক লোক মারাও যায়। আমি হইলে থাকতে পেলাম যে 1 নম্বর মারার কিছু আশা মিলে যে শাড়ি কাপড় দিচ্ছে, ঠিক না বেটি? আমার যে আল্লাহ টাকা দিয়েছে, যদি হজে না যায় মানুষের আমারে বলো কিপটা, মানুষের কিপটা ডাক থেকে বাঁচবার লাগে। আরেকটা হইলে মানুষ আবার হাজি করব, তোমার পদ আমার কুশ হইব। কি ঠিক নিয়ম? ইলেকশন আগ করলে অনেকে নামাজ পড়ে, পরীক্ষা করলে আবার অনেকে নামাজ পড়ে, পেটের বেদনা বাইরে গেলে তারা বাইরে এলে ঘুমাইব। আল্লাহ গজরে কি আমার সাথে ঘুম না, আমি 2টা ভাগে করেছি। একটা করছি বিজয়নগর, আর একটা করছি হবিগঞ্জ। এখন এটা 3টা
দেখাইয়া দাম কোন সময় দেরি গেছে 1 ঘন্টা, অসুবিধা নাই, ঘন্টা খানি বয়ান করুন, কিন্তু কথা কথাই কম হবে, আসল কথা, নকল কথা হবে না। কাকে ডাক দিব? গলা দিচ্ছে কে? পান্ন গলা জোড়া লাগাইবো কে? আবার আওয়াজটা বড় হবে, বাড়ির দিকে যাতে আমি কই না, আল্লাহ আমি না নামাজ পড়ে ওয়াইজ বুঝুকে থাকবো, নামাজের করে নামাজ কপালে দাগ ফেলাইলে কাম হইব না যদি সুদ কাম ঠিক কিনা বলো, কপালে দাগ ফেলাইলে কাজ হবে না যদি মায়ের বুকে লাথি মারো ঠিক কিনা বলো, কপালে দাগ ফেলাইলে কাজ হবে না যদি নবীর বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা বলো, কপালে দাগ ফেলাইলে কাজ হবে না যদি মাজারের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, গরিব হইতে পারো, গাছতলাত নামাজ পড়ো, হালাল খায় নামাজ পড়ো। হাসির খুরাক দিচ্ছি না, কষ্ট করতেছি, জীবন চলে যাচ্ছে, কিন্তু কাউকে হাসির খুরাক না বুঝাইতে চেষ্টা করতেছি, আমরা তো নামাজ পড়ি, মিথ্যা কথা তো ছাড়তে পারি না। আমি আইবার আগে দুবার বাড়ি কি তাহিনীর বিরুদ্ধে কম বদনাম করছো, এটাকে আমি জানি না, না মনে করছো? আজকে 19 বছর ধরে সংসার করি মাইকের লোক, আমি কথা কোন ঠিক না বেঠি? মুনাফিকি ছাইরা দাও, তাহির মনে রাখবা যেটা করবো দলিল ছাড়া কথা কয় না, যত ধরনের যা কিছু বলে না কেন মনে রাখবা তাদের সিফাত দলিল রাখি, সময় মতো ছাড়বো, শুধু দেখতেছি। নামাজ পড়লে একদল দুজুকি, নামাজ পড়লে একদল জান্নাতি, জবান করে বলো আমরা হুসাইনি নামাজ চাইতে চাই না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য যুবকের দল আমার নবী বলেন, আমার নবী বলেন একদম গাল্লা নীরব থাকেন, একদম মনোযোগ দিয়ে কথা শুনে ঘন্টাখানেক বয়ান করব। আমার নবী বলেন কেউ যদি বিসমিল্লাহ দিয়া ওযু শুরু করে, বুঝলেন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটা বরকতপূর্ণ নাম। আমার নবী বলেন যারা নবী যখন মেরাজে গেল, গিয়ে দেখলেন একটা ঘরের মধ্যে তালা লাগানো, ফেরেশতাকে জিজ্ঞেস করে ফেরেশতারা ঘরটা কেন বন্ধ? ফেরেশতা কই নবী গো আল্লাহর কাছে অনেকবার কইলাম চাবি দেওয়ার জন্য, আল্লাহ বলছে চাবি নাকি আপনার কাছে। এই হাকিকতের কথা কইলি এক একজন শিরকের কথা দিয়ে দেবে, অতি সুদারি শিরিক, তাহিরের শিরিক কোথায় দেওস, শিরিক কত সুজা। নবী বলছে আমার উম্মত শিরিক করবে, এই নিয়ে আমি টেনশন করি না, কারণ শিরিক তো সস্তা জিনিস না, কারণ একটা বাচ্চাও বুঝে শিরিক কাকে বলে। আল্লাহর সাথে শরীক এত সহজে যে উম্মত করবে না, এটা আমার নবী 1400 বছর আগে হয়ে গেছে। এখন ধারণা করে কেউ কাউরে মুশরিক বানায়, মনে হয় এতে জান্নাতের ঠিকাদারি লইছে। এই জন্য যা বলি চিন্তা করি বলি। আমার নবী একটু ওই নামটা বললেন, গেটটা খুলে গেছে, এখন বলবেন হুজুর আমার নবী চাবি ছাড়া কেমনে দরজাটা খুললো? আমার নবী তালাটার সামনে গিয়ে শুধুমাত্র বিসমিল্লাহ পড়েছে, আমার আল্লাহ ওই ঘরের তালার চাবি হইল আল্লাহ বিসমিল্লাহ বানাইয়া দিছে। ঘরটা খোলার পরে আমার নবী দেখলেন বিশাল বড় একটা ঘর, ওই ঘরটার ভিতরে মাত্র 4টা খুঁটি,
একটা কুটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আর একটা কুটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হাফ, আর একটা কুটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আর একটা কুটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আমার নবী বলেন আমি বিশাল বড় ঘরটা দেখলাম, মাত্র 4টা কুটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে রাখছেন। এই পৃথিবীটা যত বড় তার চাইতে 70 গুণ বড় হবে সেই ঘরটা, মাত্র 4টা কুটির উপরে আল্লাহ দাঁড় করায় রাখছে। এখন অনেকের মাথা ধরতো না, কয় কি করে না কথা আগিরি করতে ঠিক করে তোর মাথা ধরবো কেমনে, তোরে বুঝাইলে ধরবো। এত বিশেষ পৃথিবীর 70টা মতো ঘরের মধ্যে মাত্র 4টা কুটি। এই ওয়াজ বুঝো না তাহলে আমার সামনে বিনা দলিলে বোঝাইয়া যায়, একটু আসমানের দিকে তাকাও, বিনা কুটিতে আমার আল্লাহ আসমানটা রাখলো কেমনে? বুঝাইলে পানির মতো বুঝবো না, বোঝালে কিন্তু শিরিক পিরিক মুশরিক মুশরিকটাকে কিয়ামত করে লাগবে। তাই না বস না কথা না, বসলে না সমাধান হবে, কথা বলুন না বলে। এ যুবক তোমাদের আসলে সমস্যা হাসি দেওয়া আমি লোকাল কোন কথা বলছি, আমি একদম হাসি কথা সালাদ মা বাবা কর। এবার আমার নবী বলেন আমি দেখলাম বিশাল বড় ঘরের মধ্যে কুটি কয়টা? 4টা কুটির থেকে 4 রঙের পানি বের হচ্ছে। 1 নম্বর রংটা হলো পানির নদী, আর একটা হলো শরাবের নদী, আর একটা হলো দুধের নদী, আর একটা হলো মধুর নদী। আমার নবী বলেন আমি দেখলাম ওই কুটি থেকে 4টা রঙের পানি বের হচ্ছে। আমার নবী জিজ্ঞেস করে আল্লাহ এই পানিগুলোর বৈশিষ্ট্য কি? আমার আল্লাহ বলেন বন্ধু হ্যাঁ, এই পানিগুলা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না। ও আল্লাহ এই পানিটার উৎপত্তি স্থল কোথায়? আল্লাহ বলেন ও বন্ধু এই পানির উৎপত্তি স্থল হলো হাউজে কাউসারের সঙ্গে। ও আল্লাহ এই পানিটা দুনিয়াতে কারা পান করবে? আমার উম্মতে তো সাদের পানিটা পাইবো না। নবী আমার নিয়ামত দেখলেও উম্মত বলে না, নবী আমার পাথরের আঘাত খাইয়া উম্মতকে বলে না। নবী আমার ডাক দিয়ে কে আল্লাহ ও আল্লাহ গো এই পানিগুলা কার নসিবে আছে? আমার আল্লাহ বলেন বন্ধু হে যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 রঙের পানি তাদের বাজেট করে রেখে দিয়েছি। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন এমন পানি পান করাবেন জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। শরীয়তের জাহিরি অর্থ দিককে দিককে নাইস মাইরো না। একটা শব্দের 2টা অর্থ, একটা জাহিরি একটা বাতিনি। জাত বুঝছো? জাত জাতি বুঝে না, আতাই বুঝে না। ওরা কিছু হইলে শরীয়তের বাংলা শব্দের মিনিংস লইয়া লইয়া বড় বড় নাইস মাইরা দেয়, কিন্তু ওরা জানে না প্রত্যেকটা কথার পিছনে একটা ব্যাখ্যা লুকায়িত থাকে। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী বলেন যারা ওযু করলো শুরুতে কি পড়লো? বাবা কি পড়লো? মনোযোগী যারা বিসমিল্লাহ পড়লো, বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আছে। আমার নবী বলেন ও উম্মত যারা বিসমিল্লাহ বলে নেক কাজটা শুরু করবে ওই দিনের 19 ঘন্টার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। খুব ভিতরে দেখতে পাচ্ছেন, খুব ভিতরে। দিনে রাইতে 24 ঘন্টা। সাহাবারা বলে নবী গো বিসমিল্লাহ দিয়া শুরু করলাম নেক কাজ, কিন্তু 19 ঘন্টার গুনাহ মাফ যদি হয়ে যায় দিনে রাইতে 24 ঘন্টা বাকি 5 ঘন্টার গুনাহ মাফ হবে কেমনে? নবী আমার ডাক দিয়া বলে উম্মত যারা দিন রাতে 24 ঘন্টার ভিতরে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবি আমার আল্লাহ বাকি 5 ঘন্টার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আমার নবী বলেন যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে
উযুটা শেষ করার আগ পর্যন্ত ফেরেশতারা তার আমল নামায় সওয়াব লিখতেই থাকবে। যখন উযুটা শেষ করে চেহারাটা আসমানের দিকে ফিরাইয়া লয়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যখন উযু কইরা আসমানের দিকে তাকায়া কালেমায়ে শাহাদাতটা তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। এই জন্য ভাইয়ের আমার নবী আমার কত সুন্দর করে বলে দিয়েছেন, যখন বান্দা উযু, আমার উম্মত উযু করে, আজকে দেখা যায় উযু করার সময় তাড়াহুড়া করা হয়, হাতটা দৌত করে কোণের উপরে হাত দৌত করে না, পা দৌত করে গিরাগুলা ভালো করে ভিজে না, মুখটা দৌত করে কানের লতি পর্যন্ত পানি যায় না। অথচ মানুষ জানে না উযু না হলে নামাজও হবে না। ঠিক ওযু না হলে নামাজও হবে। ও বন্ধু, ওযু এমন একটা জিনিস, দেখেন করোনার মহামারীতে ডাক্তাররা বারবার বেশি বেশি ঘন ঘন হাত ধৌত করবেন, অথচ আমার নবী 1450 বছর আগে ওযুর প্রশিক্ষণ দিয়ে গেছে। আজকে বিজ্ঞান এবং ডাক্তার শেষ পর্যন্ত বুঝতে বাধ্য হয়েছে নামাজই হলো একটা মানুষের সবচাইতে বড় চিকিৎসা। ঠিক কি না? এই জন্য আমার ভাইরা, এমন একজন ইমাম, যে ইমাম আল্লাহকে একাধিকবার স্বপ্নে দেখেছেন, যে দুনিয়ার চোখ আল্লাহকে দেখে, আপনারা বলেন এই চোখের দাম আল্লাহর কাছে কম না বেশি? ওই ইমামের নাম হলো হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম কিন্তু ইমাম আবু হানিফা ছিল না, ওনার মেয়ের নামে নামকরণ তিনি করেছেন। এই জন্য যুবক, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদের ভিতরে গিয়েছেন। মসজিদে ঢোকার আগে তিনি তাকিয়ে দেখলেন ওনার পাশে মসজিদের ওযুখানায় একজন ওযু করতেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওযুর দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছেন। আমি ওয়াজ করতেছি, আপনি যদি হাসেন, এটা কি আদব না বেয়াদবি? আমি ওয়াজ করতেছি, আমি কোরআন তেলাওয়াত করতেছি, আপনি যদি হাসেন, এটা বেয়াদবি মনে হয়। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি গেছেন মসজিদের ভিতরে, দেখতেছেন লোকটা ওযু করতেছে। ওযু করার দিকে তাকায় তাকায় ইমাম আবু হানিফা জগৎ বিখ্যাত একজন ইমাম, যিনি আমার আল্লাহর একাধিকবার স্বপ্নে দেখেছেন। যে লোকটা আল্লাহর স্বপ্নে দেখে চোখের দাম কম না বেশি? কিন্তু সব মুসল্লিরা মনের কথা বোঝে না। একটা মুসল্লি আইসা দেখতেছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওযুর দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছেন। ওই লোকটা ইমাম আবু হানিফাকে প্রশ্ন করেন, এই ইমাম আবু হানিফা, আপনি এত বড় হুজুর, আপনি আল্লাহর স্বপ্ন দেখেছেন, ভালো কাজ দেখে হাসা এটা কি অন্যায় না ন্যায়? এবার ডাক দিয়ে এটা অন্যায়, তাইলে আপনি কেন হাসলেন? তার বিচার চাই। আল্লাহু আকবার বলে। ইমাম আবু হানিফা তো ইমাম মানুষ, আমি তার ওযু দেখে হেসেছি, এটা আমার ব্যাপার। কিন্তু কিছু কিছু মুসল্লি আছে, ইমাম সাহেবের একটু দোষ পাইলে এই দোষটা লইয়া শুধুমাত্র গানা বাজনা করে, এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব বলেন, মানুষের দোষ যদি তুমি দুনিয়াতে গোপন রাখো, আমার আল্লাহ হাসরের ময়দানে তোমার গুনাহ গোপন রাখবেন। কোরআন বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। এই জন্য মানুষের দোষ গোপন রাখতে হয়। চাইলেই তুমি কাউকে ফতোয়া মাইরা দিও না, একবার নিজের দিকে চিন্তা করো। ইচ্ছে করলে তুমি কাহারও বাবা মারে গালি দিও না। তুমি যদি কাহারও বাবা মারে গালি দাও, মনে রাখবা এই গালিটা উল্টা তোমার মা বাবার উপরে পড়বে। এটাই হলো হাদিস। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার বাবারা রে, ও যুবক কি বলবো, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে ঢুকলেন। ঢোকার পরে মসজিদে একটা গানা বাজনা শুরু হয়ে গেছে। ইমাম সাহেব এসে নামাজ পড়লো কেমনে জানি না, শূন্য অন্যায় করে এমন একটা রব উঠে গেছে। আমার দেশে দেখবেন ইদানিং দেখা যায় মসজিদের ভিতরে আরো সরদারি মিছিল চলে। মসজিদের ভিতরে সিন্ডিকেট আছে না নাই? মসজিদ হলো ইবাদতের জায়গা। তোমার জন্য মসজিদে সরদারি জায়গা না, বাহাদুরি জায়গা মসজিদে নাও। যদি দেন দরবার করবা বাড়িতে গিয়ে দেন দরবার করো, কিন্তু আল্লাহর ঘর মসজিদে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। কে যদি আল্লাহর ঘর মসজিদে বসে বসে দুনিয়াবি কথা বলার চেষ্টা করি, আমার আল্লাহ তার কবুল 40 বছরের কবুল ইবাদত আল্লাহ শেষ করে দিবে। খুব কঠিন ব্যাপার। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক মুসল্লি ডাক দিয়ে, আবু হানিফা আপনি কি ওযু থেকে এসেছেন? জি আমি এসেছি। আগামী শুক্রবারে এই ব্যাপারে বৈঠক আছে, আপনার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ আছে। বন্ধুরে আমার সুনির্দিষ্ট অভিযোগের কথা শুনলেন, শোনার পরে ডাক দিয়ে কই ঠিক আছে। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুক্রবার জুমার পরে মসজিদে বসলেন। বসার পরে আবার ইমাম সাহেব প্রশ্ন করেন, আবু হানিফা লোকটা ওযু করেছে আপনি কি দেখেছেন? জি আমি দেখেছি। লোকটাকে দেখে কি আপনি হাসি দিয়েছেন? হ্যাঁ আমি হাসি দিয়েছি। কেন দিয়েছেন? ইমাম আবু হানিফা বলেন, আমি যাহা দেখি তোমরা তা দেখো না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এবার ডাক দিয়ে কি কেন আপনি হাসি দিয়েছেন? আমি আজকে মুড়িয়া ওকের জমিনে বলতে চাই যে এই চোখটা আল্লাহকে স্বপ্ন দেখে, এই চোখের ভিতরে বেলায়েতের নূর আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না না? এবার ইমাম আবু হানিফা ডাক দিয়ে কয়, কেন হেসেছি আমার কাছ থেকে জেনে নাও। আমি যখন মসজিদের ভিতরে ঢুকলাম, ঢোকার আগে দেখলাম লোকটা ওযু করে। ওযু করতে যায় মুখের ভিতরে কুলির পানিটা যখন মুখে ঢুকাইছে, আমি তাকাইয়া দেখলাম ওই কুলির পানির সঙ্গে তার জীবনে মুখ দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দিয়েছে। আবার যখন দেখলাম এই আরেকবার কথা বলে দিতে হবে, 6 মিনিট পরে তোমার পাবে বসো, বসাই বসো। ডাক দিয়া বলেন, আমি তখন দেখছি লোকটা ওযু করে মুখের মধ্যে পানি দিয়েছেন। আমি দেখলাম তার চোখের পানির সাথে চোখের গুনাহগুলো আমার আল্লাহ জমিনে জোরে ফেলে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো তুমি দেখো না কেন? তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা। আবু হানিফা দেখে কেন? আর আবু হানিফার চোখের ভিতরে লাগাইছে সিদ্দিক আকবরের চশমা। ঠিক কিনা? এই জন্য চোখের পাওয়ার আল্লাহ দান করে। ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কারণ হলো একটাই, আল্লাহর ওলিদের চোখের মধ্যে, প্রিয় ভাজনদের চোখের ভিতরে আল্লাহ একটা রহমতের নূর দিয়া দেয়। এই নূরের সাহায্যে আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আছে না না? এই জন্য ইমাম আবু হানিফা বলেন, আমি যখন দেখলাম লোকটা হাত ধৌত করতেছে, আমি তাকে দেখলাম তার হাতের পানির সঙ্গে আমার আল্লাহ হাতের গুনাহগুলো জড়াইয়া ফালাইয়া দিতেছে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওযু করার সময় শরীর থেকে লাস্টের যে ফোঁটাটা ঝরে, এই ফোঁটার সাথে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাটিতে ঝরে ফেলে দেয়। এই জন্য যুবক ভাইরা আমার, শুধুমাত্র ওয়াজ শুনলে কাজ হবে না, শুধুমাত্র নবী পাগল বললে হবে না। নামাজ পড়লে আমার নবী অনেক খুশি হয়। উম্মত যখন ভালো কাজ করে আমার নবী অনেক আনন্দিত হয়। উম্মত যখন মন্দ কাজ করে আমার নবী কষ্ট পায়।
এই নবী সারাটা জীবন তোমার জন্য আমার জন্য কাঁদলো রে যুবক। হে যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেন একটা পুকুরের ভিতরে 5 বার গোসল করলে তার গায়ের মধ্যে যেমন করে কোনো ময়লা থাকে না, আবার উম্মতের ভিতরে যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে তার জীবনে কোনো গুনাহ থাকবে না। থাকবে? এই জন্য আমার ভাইরা নামাজ পড়া আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন আফদালুল ইবাদাতুস সালাত, আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজ যারা পড়ে আমার নবী তাদের ব্যাপারে বলেন নিয়মিত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এরা হলো আল্লাহর খাঁটি বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা শুধুমাত্র বান্দা থাকে না, এই নফল ইবাদত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে আমার আল্লাহর বন্ধু বানায়া নেয়। এই জন্য বেশি বেশি নফল ইবাদত করতে হবে। এখন প্রশ্ন হলো লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। হুজুরি কলব কি জিনিস বুঝতে গেলে মৌলা আলীর দিকে তাকাইতে হবে। মৌলা আলীর পায়ের ভিতরে খামিওয়ালা একটা তীর ঢুকছে, আপনার এলাকার জায়গায় হয়নি, কি দিয়া হয়? শলা দিয়া। আরেকটা আছে এরকম টেডা টেডা টেডা, কি কইলে টেডা। এটা যখন শরীরে ঢুকে টানটা কিন্তু রাখবেন না, একটা রাখবেন না, এটা না, এটা টেডা আঙ্কাওয়ালা। মৌলা আলীর পায়ের ভিতরে এমন একটা টেডা ঢুকে গেছে, যুদ্ধের ময়দানে একটা তীর ঢুকে গেছে। এখন তীরটা হলো লম্বা লোহার তীর, কিন্তু বের করতে পারে না। সবাই মিল্লা 12 জন সাহাবী মিলে ওই তীরটা টান দিলেন, এই তীরটা আর খুলতে পারে না। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা, আমার তীরের মধ্যে তোমরা এমন ভাবে টান দিও না, তোমরা যখন টান দাও আমার কলিজাটা যেন ছিদ্র হয়ে যায়, এমন ভাবে টান দিও না। এবার মাওলা আলীর ব্যাপারে আমার নবী বলেন, এ সাহাবী, আমার আলীর তীর এইভাবে খোলা যাবে না, নামাজের মধ্যে চেষ্টা কইরো। আমার নবী নামাজের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, আমি যাহা দেখি তোমরা তা দেখো না, আমি যাহা শুনি তোমরা তা শোনো না। এবার মাওলা আলী নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা কই এই তো সুযোগ যায়, কান্দে। 12 জন মিল্লা তীরের টান দিছে, মাওলা আলী রুকু করতেছে, কোন তো খবর নাই। সাজদা যাওয়ার পরে জোরে টান দিছে, গোশতটা তীরের লগে বাইরে হয়ে গেছে। আল্লাহু আকবার। মাওলা আলীর কোনো খবর নাই। টান দিয়ে তীরটা বাইর করার চেষ্টা চলছে। মাওলা আলী ইনি তো এমন আলী যিনি একমাত্র একটা সন্তান, যিনি কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন। এমন আলী মারফত সম্রাট। আমি ওয়াজের ভিতরে ওয়াজে যখন একটা টুপি পরেছিলাম, কালো টুপি, এটা লেখা ছিল ইয়া আলী। একটা টুপি পরা ছিল, এখানে ইয়া আলী লেখা টুপি। আপনার মনে কালো টুপি ইয়া আলী। কিছু কিছু মানুষ বলতেছে আমি যে এই টুপিটা লাগাইছি তাহিরি শিয়া হয়ে গেছে, আমি নাকি বলে শিয়া হয়ে গেছি এই টুপি পরার কারণে, আর এখানে আলী লেখা থাকার কারণে আমি শিয়া হয়ে গেছি। তার কাছে কোনো এই যে কথাটা বললো এটার মধ্যে প্রমাণ নাই, কিচ্ছু নাই, তো আমি শিয়া হয়ে গেছি টুপি পরার কারণে। এখন টুপি মৌলা আলীর নাম হোক আর যে কোনো জানি নামই হোক, নাম ওইটা টুপি বললে শিয়া হয়ে যাগা, এটা আমি আগে জানতাম না, এই মৌলবীর কাছ থেকে জানছি। আরে মানুষ কত নিচে, আর প্রতিহিংসা করলে কত সিস্টেমের কথা বলতে চায়। হ্যাঁ,
আলী রাদিয়াল্লাহু তাআলার নাম টুপিতে লেখা, এই জন্য বলে আমি শিয়া হয়ে গেছি। আমি বলে শিয়ার দালালি করি। একটা প্রমাণ দাও, দিয়া তারপরে বলো যে কোন আকীদাটা আমার শিয়ার আকীদা। ওই আকীদাগুলোর ভিতরে টুপির মধ্যে আলী নাম লেখা থাকলে শিয়া হবে, একটা মূলনীতি আমার দেখান, তারপরে আমার বিরুদ্ধে আপনি কথা বলবেন। আর নাইলে মুখে লাগাম দিয়ে কথা বলবেন। সবার বিরুদ্ধে কথা কেন না, আংলায়েন না, মানুষ সাহেবের লেজ দিয়ে খাই যেতে যায় না, প্রবলেম হবে। আমার জোড়া সব চিনিনি, চিনেন না আপনারা? জোড়া সব বিষ আছে, আছে কম, আছে না কম, বিষ আছে কম আছে, ঠিক না? জোড়া সব কেমনে ফনা তুলতে পারে? কেরে বিষ নাই, কেরে বিষ নাই, এর লেগে এমনি উঠতারে না। আর মানুষ সব এমনি উঠতারে, কিরে বিষ আছে, আমার মধ্যে বিষ আছে, কি আছে? বিষ আছে, বিষ। এটা নবীর মহব্বতের প্রেমের বিষ। কথা ঠিক কিনা? আংলায়েন না। এমন বহুত বক্তব্য আমার কাছে বাক্স ভরা, যদি 12 জায়গা দেই তাইলে আমি মুখ যাইতে পারতাম। সম্মান করি, ইজ্জত লে বড় বইয়া থাকেন, বিচার হইব হাসরের মাটি, এটা লেগে বইয়া থাকেন। দুনিয়াতে আপনার আল্লাহর ওলি করার দরকার না, আরেকবার বেমান করার দরকার না। আপনি টালে আপনি থাকেন, আমার টালে আমি থাকি। বিচার একদিন হইব বিচারের পাল্লায়, ওই দিন দেখা যাইব কেটা আসল আর কেটা নকল। খাইতে খেতে ফেড়াই কইতে মুখ খাইয়ে নিজের খুব বুজুর্গ মনে করেন, সব কিন্তু খুঁয়া দিন তাহিরি কিন্তু না বুঝছে কথা কয় না। মনে রাখেন, শরীয়তের বাংলা শব্দ লইয়া হুট করে মতো মারন, এটার পেটকা না খুঁজা হুট করে মুশরিক হয়ে লাওন আর শিরিকের মতো জ্বালাওন, পৃথিবীটাও তো মগের মূল্যক না। পরে ভাঙ্গম নেই, তখন পেতাম না, আরো দেখি কেউ নি সামনে বাড়ে, এরপরে গা তোর ঠিক আছে, গুড। সবাই মিল্লা দইলা তীরটা খুলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলো। নামাজ শেষ করে বলে, আমার তীরটা গেল কই? নবীর সাহাবীরা বলে, আলী গো, আমি তোমার তীরটা আমরা সবাই মিলে টাইনা খুললা ফেলাইছি। এই যে তাকায় দেখো না, তীরের মাথায় অনেকগুলো তোমার পায়ের গোশতের দাগ লেগে আছে। তুমি কি টের পাও নাই? মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হে নবীর সাহাবারা, আল্লাহর কসম করে বলি, আমার তীরটা নামাজে দাঁড়াইবার আগে ধরতে গেলে আমার কলিজাটা ব্যথা করত, কিন্তু আমার নামাজের ভিতরে কোন সময় তীরটা খুলে ফেলেছ আমি যারা পরিমাণ টের পাই নাই। ঠিক আছে, আমার কি যে ওয়াশটা করুন আর কয়েকটা দিন যান, দেখতে হই একটু রঙটা দেখতে হই। ছাড়া আরেকবার জায়গা সম্পত্তি দাবি করো, বাইক করো না, মৌলা আলীর সান্ডা যে কি দিকটা বুঝে না, মৌলা আলী যে কি দিকটা বুঝে না। হায় হায় হায়, মৌলা আলীর কি মহব্বত করলে শিয়া কয়। আরে আশ্চর্য, তার ব্যাপারে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো। আরেকটু বাইরে লোকে বলে, এবার নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কোন সময় দিকটা খুলেছেন আমি জেনারেলরা পরিমাণ টের পাই না, কিন্তু ওই মধ্যে সে একটা নবীর সাহাবী ছিল, লোকটা দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। আপনারা বলেন আশিকির চোখের পানির দাম কম না বেশি? ও যুবক, ওই লোকটা চোখের পানি ফালাইয়া যখন কান্দে, এবার নবীর সাহাবীরা ডাক দিয়া বলেন, হ্যাঁ পাগল, মৌলারি তীর করলাম, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? এবার ওই পাগলা ডাক দিয়ে নবীর সাহাবারা, এত শক্ত একটা তীর করলো মৌলা আলী টের পাই নাই, কিন্তু আমার শরীরে আমি যতবার নামাজ পড়েছি ততবার আমার বাজারের কথা মনে হইয়া গেছে, ততবার আমার পরিবারের কথা মনে হইয়া গেছে। আমি যদি এখন মারা যাই, আল্লাহর হাবিব যে বলছে আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আমি যে নামাজের ভিতরে দাঁড়াই, আমি যদি এখন মারা যাই, এমন কোনদিন নামাজ নাই যে দাঁড়াইলে আমার পরিবারের কথা মনে হয় না, এমন কোন নামাজ নাই যেখানে দাঁড়াইলে আমার বাজারের কথা মনে হয় না। আমরা পোলাপানতে মনে অনেক আছে, দাঁড়াইলে ক্রিকেট খেলার কথা মনে হয়, বন্ধুর কথা মনে হয়, জমিনের কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? তন মন এক জায়গায় থাকে না। ওই লোকটা চোখের পানি ফালাইয়া কান্দে, আর ওই মুহূর্তে নবীর সাহাবীকে কান্দো কেন? আমি যদি এখন মারা যাই, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? মৌলা আলীকে জিজ্ঞেস করলো, আলী গো, আমি নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়, আমার নামাজ হইবনি? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, নামাজের ভিতরে যদি হুজুরি কলব না থাকে নামাজ হবে না। এই পাগলার হু করে চোখের পানি পালায় কান্দা শুরু করে দিয়া, এবার মনে মনে একা একা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আর মনে মনে ভাই রে, আমি যদি এখন মারা যাই, হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের, আমি কি জবাব দিব নামাজের হিসাব? এই কথা বইলা বইলা কান্দে। ওই পাগলা হঠাৎ করে কোরআনের একটা আয়াতের কথা মনে হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। পাহাড় পরিমাণ যদি গুনাহ করেই ফেলো, দুনিয়ার পুলিশ প্রশাসন যেমন করে আসামিকে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে, আবার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করে অপরাধীদেরকে ক্ষমা করার জন্য অপেক্ষা করে। পাহাড় পরিমাণ গুনাহ যদি করে ফেলো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। এই কথা যেই মাত্র আয়াতটা মনে হয়ে গেল, এবার ওই লোকটা আমার নবীর দরবারে গেল, যাইয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত অসহায় হয়ে আপনার কাছে এসেছি। কই কি? ইয়া রাসূলুল্লাহ, আলীর পা থেকে তীর খুললো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পাই নাই, আমি নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়ে যায়। আপনার আলী বলেছেন আমার নামাজ নাকি হবে না। এবার এই মুহূর্তে আমার নবী কি সুন্দর একটা ফয়সালা দিয়ে দিলেন, দেখেন। আমার নবী ডাক দিয়ে কি, বেলাল। কি সেই বেলাল? কোন বেলাল? আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, ঠিক না বেঠি? আমার নবী ডাক দিয়ে কি, ও বেলাল, এই পাগলার চোখের পানি থেকে সহ্য হয় না। আমার আলী নাকি বলছে তার নামাজ হবে না। আলীরে যাইয়া বলো আমার কাছে আসার জন্য। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আসার পরে নবী ডাক দিয়ে কয়, আলী রে,
এই পাগলারে তুমি কি বলেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মন গড়া কিছু বলি নাই। আপনি না বলেছেন লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। এই লোকটা নামাজে দাঁড়ালে দুনিয়ার কথা মনে হয় আর প্রতিবেশীর কথা মনে হয়। নামাজের ভিতরে যার তন মন এক হয় না, তার নামাজ তো হতে পারে না গো নবী, আপনি তো বলেছেন। এবার আমার নবী কত সুন্দর ফায়সালা দিলেন রাহমাতুল লিল আলামিন। ডাক দিয়া বলে, আলী তুমি আমার সামনে 2 রাকাত নামাজ পড়বা। নামাজটা যদি তোমার আজকে হয়ে যায়, তাইলে আমি তোমার ইয়েমেন দেশের একটা চাদর উপহার দিব। সব সাহাবীরা কয়, আমরা জীবনে কত নামাজ পড়লাম, কোনদিন আমরা পুরস্কারের কথা শুনলাম না। ওই পাগলাও কয়, খাইছে রে, এখন যদি নামাজটা হইয়া যায় পুরস্কার নিয়ে যাইব, আর না পে আমি ধরা খাইয়া যাবো। এই কথা চিন্তা ভাবনা করার পরে মৌলা আলী বড় খুশি। উনি তো এমন ভাবে নামাজ পড়ে যার তন মন এমন একত্র হয়ে যায়। এবার মৌলা আলী নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া গেলেন, রুকু করলেন, সিজদা করলেন, এমন সুন্দর নামাজ পড়লো। ওই পাগলা ডাক দিয়ে কইছে, এমনি নামাজের নমুনা, উনি নিশ্চয়ই আজকে চাদর নিয়ে বাড়ি যাইব। এবার প্রথম রাকাত নামাজটা আদায় করলো। দ্বিতীয় রাকাত নামাজ যখন পড়তে গেল, রুকুর মধ্যে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম 2 বার পড়ছে। তৃতীয়বারের মাথায় আর সুবহান রাব্বিয়াল আযীম পড়ে নাই। না কইরা হঠাৎ করে মনে হইয়া গেছে রে, আমার নবীর চাদরটা না জানি কোন রঙের চাদর। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার মৌলা আলীর রুকু থেকে সোজা হয় না। নামাজের ভিতরে দুনিয়ার মার্কেটের চাদরের কথা মনে হইছে। তাহলে পাগলের আমার মধ্যে কি পার্থক্য রইল? এবার নামাজ থেকে লম্বা হয় না, সোজা হয় না। এবার হঠাৎ করে নামাজে স্পষ্ট করেন, আমি যদি এখন নামাজ ছাইরা দেই, পাবলিকের কাছে আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাব। যা বোঝার আমি নবীর সঙ্গে বুঝবো। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে তিনি যখন সালামটা ফিরাইল, সালামটা ফিরানোর পরে আমার নবী বলেন, আলী রে, ও আলী, এই এই কই তুমি যাও, কই বইছে বইছে, এই যাও, আচ্ছা যাও, নামে দিব না, যাও সাইড সাইড না আবার দেখেন কি পুরো মানুষ সুন্দর লাগিছে। ঘুমাই গেছেন গো? লাস্ট একটু জিকির বলি, আর একটু বেশি লম্বা করতাম না। আমি একটা বিষয় নিয়েছি সহজ, তবে আপনারা এখানে 5টা নামাজি বানাই দিয়ে যাবো আজকে। 6টা 5টা নামাজের সারা লাগাই দিয়ে যাবো। এও কোন নামাজ? এজিদি নামাজ না, হুসাইনি নামাজ। কথা কন ঠিক না বেঠিক? আবার মাওলা আলী, আমার নবী ডাক দিয়ে, আলী নামাজে দাঁড়ানোর সময় তোমার চেহারা বড় সুন্দর ছিল, এখন তোমার চেহারাটা কেন মলিন মলিন দেখা যায়? মৌলা আলী ডাক দিয়ে, নবী গো, আমার নামাজের ভিতরে ফেস লাগে গেছে। কি কই? আমার নামাজের ভিতরে আপনার চাদরের কথা মনে হয়ে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে, আলী এবার তোমার ফতোয়া তুমি দাও, তোমার নামাজটা ওই বনি। ইয়া রাসূলুল্লাহ, নামাজে দাঁড়াইছি, মার্কেটের চাদরের কথা মনে হইলে কেন নামাজ হইবনি? ও আলী, তুমি যে নামাজে দাঁড়াইছো, চাদরের কথা মনে করবা কইয়া দাঁড়াইছলানি পায় না। ওই পাগলাও নামাজে দাঁড়ায় তোর মনে করে নিওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চিৎকার করে কি আল্লাহু আকবার বলবেন না? ওই পাগলা নামাজে দাঁড়ানোর সময় এমন ভাবে তন মনে কইরা জিহাদ করে নামাজে দাঁড়ায়, কিন্তু শয়তান তার কুমন্ত্রণা দেওয়ার জন্য সে সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। ওই লোকটা 1000 বার চেষ্টা করে জমিনের কথা মনে করবে না,
বাহিরি কথা মনে করবে না রে আলী। একটা কথা মনে রেখো, আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে আছি কিয়ামত পর্যন্ত। আমার উম্মত নামাজে দাঁড়ানোর সময় অনিচ্ছা সত্ত্বে যত কাজই কইরা ফেলাইব, নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে দুনিয়ার কথা যদি মনেও হইয়া যায়, তার নামাজটা আদায় হয়ে যাবে। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। এই এদিকে তাকাও, এদিকে তাকাও। মসজিদে মুয়াজ্জিন আযান দেন, কানের মধ্যে আঙ্গুল ঢুকে আযান দেন। মুসল্লিরা নামাজের ভিতরে এইভাবে পয়সা সাধু আল্লাহ বলে আঙ্গুলটা তুলে। আমার সমাজের বহুত ছেলেদেরকে দেখা যায় মসজিদে যেই টাইমে কানের ভিতরে আঙ্গুল দিয়ে আযান দেয়, ওই টাইমে আমার সোনার ছেলেরা দোকানের ভিতরে ঢুইকা ঢুইকা এই আঙ্গুল দিয়া ক্যারাম বোর্ড খেলে। জোরে বলো আছে না নাই? যেই টাইমে মুসল্লিরা নামাজের ভিতরে এইভাবে আঙ্গুল তুইলা কথা বলে, আঙ্গুল তুইলা শাহাদাত করে, ওই টাইমে ক্রিকেট খেলার ময়দানে ক্রিকেট খেলার আম্পায়ারগিরি করতে যায় এই আঙ্গুল দিয়ে আউট দেয়। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ, এইভাবে অনেক জায়গায় দেখলাম গাড়ি নিয়ে যখন যায় শীতের দিন, জমিনে একটা গামছা পালাইয়া ফেটটা বাইর করে তেল তুল দিয়া এমনি তেল দিয়ে ফেটটা কালা ফেটটা লইয়া এমনি জমিনে বয়া বইয়া মনটাকে ফেটটা দিয়ে সুরি দিলে রাস্তার পাশে বসে ছোট্ট পোলাপানেরা দেখতেছে, ইয়াং পোলাপান দেখতেছে, ও সন্তান মনে দেখতেছে কেমনে খেলে বিবেকের ভিতরে কুত। বিবেক বলতে শব্দ থাকে। আর জুয়ারি, জুয়ারি বলে বাংলাদেশ শেষ। জুয়ারি, জুয়ারি বলে শেষ। ঠিক কিনা বলেন? অনেক জায়গা আছে বউ দিয়ে জুয়ারি খেলে, আসেনি? গত বছর দিন দেখছেন না? 1 নম্বর করছে প্রতারণা, 2 নম্বর অবৈধভাবে আরেকজনের বৈধ স্ত্রীকে তালাক না দেওয়ার আগে সে বিয়ে করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, তাকে নিম্নে 7 বছরের জেল দেওয়া দরকার। করলো কি তারে? দেশে কি তা মায়ার অববাসী? আরেকবারের বউ তালাক দিবার আগে হেগা বিয়া করে দিয়েছে। এ আবার এমন ভাবে অনুষ্ঠান করছে, মেয়েও নাচছে, এও নাচছে, একটা দিনও ঘরে থাকতে পারলো না, পরের দিনই খেলা শেষ। এগুলো এগুলো সমাজের সবচেয়ে অনাচার আর নিন্দনীয় কাজ। কথা ঠিক কিনা বলেন? নাসির হোসেন, তুমি তো ভালো ক্রিকেটার ছিলা, যদিও জাতীয় ইন্টারন্যাশনাল পর্যায়ে বাহিরে গিয়ে তেমন ভালো পারফরমেন্স দেখাতে পারো নাই। ঘরোয়া ক্রিকেট তুমি ভালোই খেলতা দেখতাম, কিন্তু তুমি এই যে কাজ করেছো, তুমি একবার ভাবা দরকার ছিল সেই মেয়েটা, তামিমা নামের মেয়েটা রকিবের না রাকিবের বউ, রাকিবের ওয়াইফ। তুমি কিন্তু এটা জানো। আর তামিমা রাকিবের ওয়াইফ কে বলছি, তোমাকে বলে, তুমি কিন্তু ভালো করে জানো রাকিব তোমার স্বামী, কিন্তু তোমার একটা মেয়ে ছিল, একটা সন্তান ছিল। তুমি মা, তুমি গোটা নারী জাতির কলঙ্ক করেছ। তোমার উপরে ছোট মাসুম বাচ্চার অভিশাপ আছে।
ঠিক কি না বলো? তুমি একটা মা এইভাবে ছোট বাচ্চাদের ঘরে ফেলে দিয়ে গোপনে গোপনে জল ডুবে খেয়ে খেয়ে এভাবে পারো না। তুমি একটা স্বামীর সংসারের উপরে থেকে বাচ্চাটাকে ভুলে গিয়ে তুমি আরেকটা পরপুরুষের সঙ্গে অবৈধভাবে নাচতে নাচতে বিয়ের পিড়িতে বসতে পারো না। এদের আমি বলবো মেয়েটা হলো 60% আর নাসির হলো 40%, দুইটা অপরাধী, দুইটারে দুই কারাগারে রাখিয়া 7 বছর জেল দেওয়া দরকার, শরীয়তের বিচার করা দরকার। ঠিক কি না বলো? আমরা তীব্র নিন্দা জানাই এই সমস্ত কাজ করবেন। এরা কখনো দেশের সম্পদ হতে পারে না, এরা দেশের সম্পদ হতে পারে না। বাবারা আমার কি যেন বলতেছিলাম, কোথায় গেলাম, কথায় চলে আসলো। সাবধান করে দিলাম ভাই আমার নবী আপনার নবী বলেছেন হাসরের মাঠে প্রথম হিসাব হবে কিসের? নামাজের। এটা কিসের চাঁদ বাবা? এটা মেরাজের চাঁদ, এটা মেরাজের চাঁদ। আমার নবী যখন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে সামনে গেছিল তখন নবীর সুন্দর একটা জায়গা দেখাইছিল। সেখানে গিয়ে আমার নবী চোখের পানি ফেলে কান্না করছিল। নবীকে জিজ্ঞেস করছিল, নবী গো আপনি কাঁদেন কেন? নবী বললেন, আল্লাহ এত সুন্দর জায়গা আমি দেখেছি, আমার উম্মত তো দেখে নাই। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। সেখানে যাওয়ার পরে সেখানেও নবী উম্মতের জন্য কাঁদে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 17টা জায়গায় আল্লাহ নবীর এই দৃশ্যগুলো দেখানোর পরেও আমার নবী চোখের পানি ফালাইয়া কান্না করেছেন। তুমি একটু দাঁড়াও, তুমি দাঁড়াও। তোমার নাম কি? মোহাম্মদ শিপন চৌধুরী। শিপন চৌধুরী, চৌধুরী বাড়ির খোলা 80 টাকার তোলা আছে। বলো তো ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সাহস নেই প্রশ্ন। কয় রাকাত? যোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের ফরজ কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত। এশারের ফরজ কয় রাকাত? 4 রাকাত। বসো, মাশাআল্লাহ কইতে পারছো, কিন্তু ডরে কাউরি কাঁপতেছে। এমনি না মোটরসাইকেলে কাম মারে, এমনি তাই নিশান খাইলে কাম কামে। হাফিজ না ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 3 রাকাত। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 3 রাকাত। যোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। 2 আর 4 কত? 6। আসরের কয় রাকাত? 4। 6 আর 4 কত? 10। মাগরিবের কয় রাকাত? 3। 10 আর 3 কত? 13। আশারের কয় রাকাত? 4। 13 আর 4 কত? 17। নবীরে কুরাইছে কয় রাকাত? 17 রাকাত। 5 ওয়াক্তের আমাদের ফরজ কয় রাকাত? 17। আমার আল্লাহ কয় বন্ধু, বন্ধু গো, এই 17টা জায়গায় আইসা আপনার উম্মতের জন্য এমন ভাবে কেঁদেছেন, আমি আল্লাহ বলে দিলাম আপনার উম্মতের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ তাকবীরের সাথে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই আওয়াজে মার্কা শুনে কইতে বল সুবহানাল্লাহ বলো। এই জন্য আমার বাবারা, ও যুবক, 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ো, ওই নামাজটা পড়ার আগে ওযু আছে, ওযুটা করলে দেখবা মনটা বড় ফ্রেশ লাগবে। নামাজের জন্য মসজিদে আযান দেওয়া হয়, মুয়াজ্জিন আছে না নাই? আছে। আছে না নাই? আছে। এই মুয়াজ্জিনদেরকে মুসল্লি বেশে নামাজ পড়তে গিয়ে কোনোদিন দমক দিয়ে কথা বলবেন না, ইমাম সাহেবকে কোনোদিন দমক দিয়ে কথা বলবেন না। মুয়াজ্জিনকে ধমক দিয়ে কেন কথা বলবেন না জানেননি? আমার নবী বলে হাসরের ময়দানে মুয়াজ্জিনের চেহারাটা সবার মাথার উপরে থাকবে, নূরে তাদের চেহারাটা ঝলমল ঝলমল করে। আজকে সমাজে মুয়াজ্জিন খুঁজে পায় না, মুয়াজ্জিনের চাকরিটারে বড় ঘৃণা করা হয়, দমক মারে মুয়াজ্জিনে। মুয়াজ্জিনের মেয়েকে কেউ বিয়াই করতে চায় না, ওই মুয়াজ্জিনের মেয়ে বিয়ে করলে কি সেগুন কাঠের খাট পাওয়া যাবে নি? আরে বাবা, দুনিয়ার খাট দুনিয়ায় থাকবে, কিন্তু মুয়াজ্জিনের দাম হাসরের ময়দানে বাড়াইয়া দিবে কে?
আবার মুয়াজ্জিনকে ধমক মারে, মুয়াজ্জিনে ধমক দিয়েন না, আসরের ময়দানে কোটি কোটি মানুষের চেহারা নূরে চমকাবে। এবার নবীকে জিজ্ঞাসা করবে, নবী গো এই চেহারাগুলা কে? আমার নবী বলে তোমাদের কি মনে নাই? আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমাদের কি মনে নাই তোমরা যখন ঘুমায়া থাকতাম মুয়াজ্জিনরা তোমাদেরকে বলতো ঘুম হতে নামাজ উত্তম। কথা বলেন ঠিক কিনা? হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল। এই জন্য মুয়াজ্জিনকে ধমক দিবেন না, মুয়াজ্জিনকে ধমক দিলে আল্লাহ সহ্য করবে না। এই মুয়াজ্জিনরা হলো হযরতে বেলালের উত্তরসূরি। যেই বেলাল যখন আযান দিত ওই আযানের প্রেমের ধাক্কা গিয়ে আরশে আজিমের মধ্যে লাগতো। আসে তো বেশি হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো। কিছু ভালো লাগবে না? নবীর পিছে নামাজ পড়লে কেমন লাগতো? অনেক ভালো লাগতো। যুবক, মসজিদ কার ঘর? কথা কয় না বাঙালি। মসজিদ কার ঘর? হ্যাঁ, আল্লাহর ঘর। মসজিদ হলো আমার আল্লাহর ঘর। ওই ঘরের ভিতরে মুসল্লিরা নামাজ পড়বে কাকে সন্তুষ্ট করার জন্য? কিন্তু সমাজের শান্তি যদি আনতে চান, আপনাদেরকে আমি একটা কথা বলবো, রাখতে পারবেননি। সমাজে শান্তি আনতে গেলে একটা কাজ করতে রাখতে পারবেননি? পারবেননি? জীবনে কোনদিন মসজিদের সভাপতি শত্রু বানাবেন না। তখন শত্রুরা আমার বিরুদ্ধে লাগিয়ে দেবে, লাগলে কিছু করার নাই। জীবনে কোনদিন শত্রুরে মসজিদের সভাপতি বানাইবেন না। মসজিদ হলো উত্তম জায়গা, বাজার হলো নিকৃষ্ট জায়গা। উত্তম জায়গায় যদি হারাম করে বসাই দেন, এই সমাজে কোনদিন আমার আল্লাহ শান্তি দিবে না। কথা বলেন ঠিক কিনা? করোনা মহামারী এমনি আসে নাই। ডাহাত থেকে বাপ দেখতে কইছে, আঙ্কেল কি আপনাকে আমরা সবাই মিলে মিটিং করিস না, আপনি মসজিদের সভাপতি হইতে। আমি ব্যস্ত মানুষ, আমি কি ভালো। আচ্ছা, তোমরা যখন কইছো আমি মাঝে মাঝে আমনে। তাই নিয়ে 1 মাস পরে আসে, গিরার নিচে ব্যান্ডা বলে থাকে, আবার ভাত লাগবে বান্ধবী বইরা চোখে বালা করে লাগান না। আমরা শত্রুর দোষ না, আমরা তারা আট পাটাইতে আইনা মসজিদের সভাপতি বানাই। ওই সভাপতি থেকে কিছু প্যানেল লাগিয়া, টাইলসের লাগিয়া, বিল্ডিং এর ছাদের লাগিয়া, সিমেন্ট টিমেন্ট ইত্যাদি খাইবার লাগিয়া, টাইলস মাইলস লাগাইবার লাগিয়া শত্রুরের সভাপতি আইনা বানাই। কিন্তু মনে রাখেন, আমরা প্রয়োজনে গাছতলার নিচে নামাজ পড়বো, শত্রুরের টাকা আল্লাহর ঘর মসজিদে লাগাবো না। কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। কি বানাইবেন না? বানাইবেন না। হারামপুরের কাছে যদি দায়িত্ব যায়, ওই এলাকার গজবাই কি আসে, এমন বহুত প্রমাণ আমি ওয়াজের মধ্যে কইছি। মুসা নবীর আমলে এক বেড়া 40 বছর ধরে গুনাহ করছে, এর কারণে পুরা কওমের উপর আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে।
কথা এখন ঠিক না বেটি? কেন অপরাধ করছে একজন, সবার উপরে বন্ধ করলো কেন? কিরে বন্ধ করছে? ওই ও অপরাধ করতো আর এরা নীরবে সহ্য করে থাকতো, এরা প্রতিবাদ করতো না, আল্লাহকে হের গজবে হেরানো হয়েছে। প্রতিবাদ করবেন ভাই, প্রতিবাদ করবেন। এই যুবক, একটা যুবক এই মুহূর্তে হাত তুললে বলবা বিদায় বেলায়, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আজকের মেরাজের সামনে নামাজের ওয়াদাটা করে গেলাম। সবাই তুলবেন না? তুললে আমি অ্যাকসেপ্ট করব না। যারা করবেন সে তুলবেন, একজন তুলেন, নিয়ত করে তুলবেন। মেরাজের চান কিন্তু বুঝলেন, জ্বলে যাবেন না কিন্তু। সবাই তুলবেন না। ভাই কেড়ে ধরে ব্যবসা আমি আমরা করিনি, এর ভিতরে বিভিন্ন সিটা মিটা থাকে। ডাইরেক্ট দেখতে দেখতে তুমি দাঁড়াও। তোমার নাম বলো। কাজী মোহাম্মদ আবু হানিফ, বাড়ি কই? বাদিকারা। আল্লাহু আকবার। এই ছেলেটা তার মার লোক বুঝে নাই, বাবার লোক বুঝে নাই। হাজার মানুষের সামনে ওয়াদা করছেন এই মেরাজের শান্তি রজবের শান্তিকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমরা মাহফিল অন্য, আমাদের এই মাহফিল থেকে আমাদের নবীর প্রেমিকরা নামাজের ওয়াদা করে যাচ্ছেন আল্লাহর প্রেমে, আল্লাহর জমিনে আল্লাহর প্রেম কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলো। তোমার নামটা কি বুঝলা? আবু হানিফ। ওই যে আবু হানিফের ওয়াজ করলাম, আবু হানিফের মুখ পাইলাম। এই বাবা, এই জন্য আগুন লাগিছে জলবে। আল্লাহ তো এমনি রহমত করে। আবু হানিফের ওয়াজ করছি, আবু হানিফের প্রথম পাইছি। মারহাবা জোরে কোকা। আল্লাহ কবুল করুক, আমিন কর। আমিন। আরেকটা তুমি, তোমার নাম বলো। হাবিবুর রহমান। মাশাআল্লাহ। তোমার নাম বলো। বেলায়েত। বেলায়েত। তোমার নাম? তোমার ওই একটা সেকেন্ড বসো। নাম বলো। আব্দুল কুদ্দুস। তোমার নাম বলো। আমাদের রুবেল আহমেদ। তোমার নাম বলো। মোহাম্মদ রমজান। রমজান আইতেছে। রমজানের রোজার শেষে এলো খুশিরি। তোমার রমজান নামের সাথে কি মধুর সম্পর্ক। আল্লাহ এই রমজান 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ আপনি কবুল করেন, আমিন করুন। আর ওদের কোন আমিন। 1 2 3 4 5 6টা নামাজি পাইছি, মারহাবা কোন। আল্লাহ তুমি কবুল করবেন, আমিন। আর 2টা নামাজি বলবেন, 8টা ব্যস্ত তুমি দাঁড়াও। নাম বলো। মোহাম্মদ শাহরাফি। মোহাম্মদ শাহরাফি। শাহরাফি। আল্লাহ এই শাহরাফিকে আপনি কবুল করেন। আর একজন মোহাম্মদ জাকারিয়া। তোমার নাম বলো। শরীফউদ্দিন। বসো। তাহলে 10 জন মিলে আরেকজন করো। দাঁড়াও। মাশাআল্লাহ, এটা কিন্তু ব্যাপার সেপার আছে। হাজার লোক তাকাই দিছে তোমার দিকে। তুমি আমার সামনে ব্যস্ত একটা খোলাই করো। এটা খোলা আমার সামনে বলো, এটা করো না। আমি আজকে সব বালা করে দিয়ে দেই। এটা করে বলো। বাবা আমার নাম কি বলি? মোহাম্মদ আব্দুল মজিদ। আব্দুল মজিদ। বাবারে তোরা নামাজি ধরলি না? 10টা নামাজি বানাইলাম। বাদে কি মুড়িয়াউকার মাহফিলে স্মৃতি হিসেবে আরো নাই স্লোগান দিলে। এই 10টা ছেলে দাঁড়াও। 10টা ছেলে কেটে কেটে খারো। এই 10টা ছেলে ধরে এটা আমাদের, এটা আজকের মাহফিলের শ্রেষ্ঠ সন্তান। কথা বলো ঠিক না বেঠিক? ওরা ওদের মায়ের সঙ্গে বোঝে নাই, পরিবারের সঙ্গে বোঝে নাই, ঘরের পরিবারে কার সাথে বোঝে নাই। আজকে হাজার মানুষের সামনে ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এরা আমাদের কি নিম্নমানের সন্তান নাকি গর্বিত সন্তান? গর্বিত। এই বন্ধুরা শুনো, তোমরা যারা দাঁড়াইছো, অনেক বন্ধুরা বলবে আর তাহিরি লেগে ওয়াদা করলে নামাজ পড়া লাগতো না। বহুত নামাজের সময় বলো, অন কি লেগে এমন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে? কত সময় বাকি রয়ে গেছে। যে বন্ধু তোমার মসজিদ থেকে বাড়ি ফিরে আড্ডাখানে নিয়ে যাবে, মনে করবে এ হইলো ইবলিসের খালাতো ভাই, এর লোকে কোনো তোমাদের সম্পর্ক। আর যেই বন্ধু বলবে এই 10টা ছেলে মুড়িয়াউকে মাহফিলে যায় নামাজি হইছে, ঠিক আছে নেই, এই 10টা ছেলে নামাজি হইছে, এর দেখা দেখি এই ছেলেটার দেখা দেখি, তার নামটা কি বুঝলি? আব্দুল মজিদ। এই একটা ছেলে যদি নামাজি হয়, আমি বিশ্বাস করি এই ছেলেটার উসিলে তার ঘরটা নামাজি হতে পারে। একটা ঘর যদি নামাজি হয়, তার পাড়া, তার ঘরের 4 পাশের ঘরটা নামাজি হতে পারে। এই 4 পাশের ঘরটা নামাজ হয়ে গেলে পুরো একটা সমাজ নামাজ হইতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য এদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই পোলাপান্ডি হলো আজকের মাহফিলের শ্রেষ্ঠ সন্তান, এবং যারা মনে মনে নিয়ত করছেন তারাও শ্রেষ্ঠ সন্তান। আর যারা গভীরভাবে
বসে আছেন যে দূর নামাজ লাগতো না, নামাজ ছাড়া বেহেশতে যাবো গা, এই কথা যে বিশ্বাসরা কইবা নামাজ ছাড়া বেহেশতে যাবো গা, আমি এবং জুবাইর কামাল দুই ভাই আমরা একসাথে বইরা কমো, এরা আসলে ফির না, এরা হইল শয়তান। কথা ঠিক না বেটি? এই জন্য নামাজ লাগবে। নামাজ লাগবে কি লাগবে না? নামাজ লাগবে। আরেকটা কথা কই বিদায় বেলায় একটা কথা কই, কষ্ট নিয়ে না, রাস্তা বেশি বেশি না, কষ্ট নিয়ে না, একটা কথা কই, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিয়ে আর আপনার বয়ান শুনবেন, একটা দুইটা মনে তো বইয়া বইয়া দেখতে পারতেছে বই, আপনারা ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা আমরা দরকার নাই। আপনি 8টার সময় বাচ্চা দিতে পারেন যে বাপ মারে কষ্ট দেয়, আমি বিশ্বাস করি আমার প্রতিভা হইলে আমি 5 থেকে 6 মিনিট মায়ের কথা বলি। কেন জানেন? একটা মানুষ মায়ের দোয়ায় ওলি হতে পারে, এই প্রমাণ আছে না নাই? জীবনে কোনোদিন হারাম খাইবেন না, সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আসতেছে, রোজা রাখবেন। এই আরেকটা দাওয়াত আছে, মনতলা মাধবপুর বাবা শাহজালাল সরকারি বিশ্ববিদ্যালয়ের ময়দানে বিশাল বড় কনফারেন্স, আমার ভাই আল্লামা সৈয়দ জুবাইর কামাল সাহেব ব্যবস্থাপনায় বিশাল কনফারেন্স। এখানে ভারত থেকে ফরমালি রেজভি হুজুর আসবেন, ডক্টর সৈয়দ হাসান আল আজহারি সাহেব থাকবেন, আমিও থাকবো এবং মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব থাকবেন, গোলাম পীর অর্থাৎ আলেমের কারিগরি থাকবেন, সবাই থাকবেন। আসেন দাঁড়িয়ে দোয়া করে সবাই যাবো। ইয়া নবী সালাম আলাইকা, আসিবার আগে শুনেছি তওরাত ইনজিল, আসিবেন নূরেরি পুতুল, নাম হবে মুহাম্মদ রাসূল। ইয়া असरार की दूल्हा पे दाइम दुरूद, नौशाहे बजने जन्नत पहला मुस्तफा जाने रहमत पहला सलाम शम्ह बजने संजारी अजमेरी खाजा गरीबे नवाज, संजारी अजमेरी खाजा गरीबे नवाज, उजमैनो दिनो मिल्लत पेला मुस्तफा जाने रहमत पेला सलाम शम्ह बजने शाहो जलाल शाहो
হযরত কিবলা নাসিরউদ্দিন শাহেনশাহে বেলায়েত বেলা সালাম মুস্তাফা জানে शम्ह बज में दहलो दिल कल्बों में अजमत मुस्तफा हकमत आला हज़रत पेला رسول الله عليكم سلام يا اللهم امين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ আমরা গুনাহগার গুনাহের দল মাবুদ মুড়িয়া আয় আল্লাহ বাদমাগরিব হইতে গভীর রজনী পর্যন্ত মাবুদ তোমার হাবিবের সম্মান নিয়ে আলোচনা করা হয়েছে মিলাদ কিয়াম করা হয়েছে আলোচনা করা হয়েছে আল্লাহ তুমি মেহেরবানি করে পাক পঞ্জাতনের সিলায় তুমি আমাদের আজকের এই মাহফিলখানা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি আমাদের প্রতি তোমার হাবিবকে খুশি ও রাজি করিয়া দাও আর তোমার হাবিবের নুরানি কদম মুবারকের উসিলায় তুমি আমাদের জিন্দা মুর্দা সকলকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আমাদের জিন্দা মুর্দা সকলকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ এই গ্রামের যত মুরব্বীরা অন্ধকার কবর সহিত আছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মাবুদ আমাদের অনেকে মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামা মামি আত্মীয় স্বজন প্রিয় আমাদের বংশের পুরুষরা যারা আমাদেরকে ছেড়ে কবর শহীদ আছে আল্লাহ জানি না তুমি কোন হালত কবর রেখেছো গো আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে প্রত্যেকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ও মাবুদ আমরা মাবুদ হাত উঠাইছি গো মাবুদ অনেকেই বিভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত উঠাইছে গো আল্লাহ আল্লাহ অনেকেই বিমার আছে মাবুদ আছে আল্লাহ যারা বিমার আছে আল্লাহ তুমি কুল্লে শেফা ফরমাও যারা মুসিবত আছে তুমি উদ্ধার করিয়া দাও যারা বিপদ আছে তুমি বিপদ মুক্ত করিয়া দাও যার যে সমস্যা আছে আল্লাহ তুমি সমস্যার সমাধান করিয়া দাও যারা অভাবে আছে আল্লাহ তুমি অভাব দূর করিয়া দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি ঋণ দেওয়ার তৌফিক দাও তুমি আমাদের প্রত্যেকেরই রুজি রোজগার আমাদের তুমি বরকত দাও হালাল রুজি করার তৌফিক দাও যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তুমি ব্যবসা বাণিজ্য তুমি খাইর ও বরকত দাও আল্লাহ আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছে গো আল্লাহ আল্লাহ মাহফিল উপলক্ষে যারা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে গো আল্লাহ আল্লাহ প্রত্যেকের দান সৎকারে আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ প্রত্যেকের সমস্ত মনের আশা মনের মাকসুদ তুমি পুরা করিয়া দাও আয় আল্লাহ
প্রতি বছর যাতে এই মাহফিল হয় আল্লাহ তুমি সেই ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ এই গ্রামের প্রতি এই এলাকার প্রতি তোমার খাস রহমত এবং বরকত নাযিল করিয়া দাও। যাবতীয় বালা মুসিবত থেকে এই গ্রামকে এলাকাকে তুমি হেফাজত ফরমাও। যাবতীয় আসমানি বালা জমিনি বালা থেকে এই গ্রামকে এলাকাকে তুমি হেফাজত ফরমাও। যাবতীয় ফিতনা ফাসাদ থেকে এই গ্রামকে এলাকাকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ এই এলাকার অনেকেই বিদেশ বাণিজ্যের মাঝে আছে গো আল্লাহ। আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে হেফাজতে রাখো গো আল্লাহ। আয় আল্লাহ বিদেশ বাণিজ্যের মধ্যে অনেকেই বিভিন্ন সমস্যার মধ্যে থাকে গো মাবুদ। কেউ কামা পায় না, কেউ কাজ পায় না, কেউ বিচার পায় না, কেউ বেতন পেতেছে না গো আল্লাহ। এবং আবার অনেকেই করোনা লকডাউনের মধ্যে পড়ে রয়েছে গো মাবুদ। আল্লাহ যারা ওই সমস্ত সমস্যার মধ্যে আছে আল্লাহ পাক পঞ্চায়েতের রুসিলায় তোমার কুদরতে হাত দিয়ে তুমি তাদের ওই সমস্ত সমস্যার সমাধান করিয়া দাও। আমরা যারা হাত উঠাইছি যে যে আশা নিয়ে যে যে মাকসুদ নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি আল্লাহ তোমার তো জানার বাকি নাই। আয় আল্লাহ তোমার নবীজির নুরানি কদম মুবারকের রুসিলায় তুমি আমাদের প্রত্যেকের মনের আশা মনের মাকসুদ তুমি পূরণ করিয়া দাও। আয় আল্লাহ তোমার হাবিবের নুরানি নবুয়তির রুসিলায় খাতুনে জান্নাত মা ফাতেমার সবুরতির রুসিলায় শেরে খোদা আলী কারামাল্লাহ ওয়াজহুর বেলায়তির রুসিলায় ইমাম হাসান হুসাইনের শাহাদাতের রুসিলায় আহলে বাইতের ইমামগণের ইমামতির রুসিলায় तमाम রাসূলগণের সালাতের রুসিলায় तमाम নবীগণের নবুয়তির রুসিলায় तमाम আউলিয়া কেরামের বেলায়তির রুসিলায় এই জামানার কুতুবের রুসিলায় এই মজলিসের মধ্যে যার হাতখানা পছন্দ হয় গো আল্লাহ। আয় আল্লাহ ওনার হাতের রুসিলায় তুমি আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين بحسب لا إله إلا الله محمد رسول